বন্ধু, এই তোরা এবার বাড়িতে যা। আমাকে এবার বাড়ি ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাকেও বাড়ি যেতে হবে। দেরি করলে মা বাবা আবার খুব বকাবকি করবে আমায়। এই চল না, দাদুকে একবার দেখে আসি। আজ কয়েকদিন ধরে দাদু কিন্তু বেশ অসুস্থ। তোর না হয় বাড়িতে কেউ নেই, আমাদের তো আছে। এই রোজ রোজ দাদুর কাছে কি করতে যেতে হবে? হ্যাঁ, দাদুর তো দুকুলে কেউ নেই, সে একা থাকে। আমরা দাদুর কাছে গেলে তার একটু ভালো লাগে, এই আর কি। আচ্ছা আচ্ছা, চল চল, একবার দেখি আসি। হ্যাঁ, দিনকে দিন শরীরটা খুব খারাপের দিকে যাচ্ছে। মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আরে সারাদিন একা একা থেকে কি মনের মধ্যে এইসব কথাই ভাবো দাদু? বলি, তুমি না থাকলে এই গ্রামের মানুষের উপকার কে করবে শুনি? তোরা এসেছিস, আমি মনে মনে তোদের কথাই ভাবছিলাম। বস বস, দাদু ভাই তোরা এখানে বস। শোন, আমার শরীরটা আজ কয়দিন ধরে খুব খারাপ। আমি তোদের তিনজনের ভেতরে যে কোনো একজনকে আমার একটা জিনিসের দায়িত্ব দিতে চাই। কি জিনিস দাদু, দেখাও আমাদের। দাঁড়া দাঁড়া, তোরা এত বিচলিত হইস না, আমি তোদের সব বলবো। এই দেখ, এটা সোনার পাখি। তবে যে সে সোনার পাখি না, এটা জাদুকরি সোনার পাখি। দাদু, হ্যাঁ তুমি এটা আমাকে দাও। আমি জাদু দ্বারা এই গ্রামের সবাইকে খুব ভালো রাখবো। না না দাদু, তুমি এটা আমাকে দাও। আমি এই পাখির জাদুর দ্বারা সবাইকে ভালো ভালো খাবার খেতে দেব। আহা, তোরা এখনই এই পাখিটাকে নিয়ে কাড়াকাড়ি করছিস কেন? দাদু কি বলতে চাইছে সেটা তো আগে শোন। শোনো তবে, তোমাদের একটা পরীক্ষা দিতে হবে। যে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে সে এই জাদুর পাখিটা পাবে। কি সেই পরীক্ষা দাদু? নদীর ওপারে যে মায়াবী জঙ্গলের ভেতরে তিনটে রাস্তা আছে, তোরা তিনজন তিন রাস্তায় যাবি। ওই তিন রাস্তার ভেতরে যে কোনো এক রাস্তায় আছে এই পাখির প্রাণভোমরা, একটা ছোট্ট প্রজাপতি। যে ওই প্রজাপতিটা নিয়ে আসতে পারবি সে এই পাখিটা পাবি। হ্যাঁ দাদু, এই পাখির প্রাণভোমরা তুমি দেখে নিও, আমি নিয়ে আসবো। না, আমি নিয়ে আসবো। যার কপালে থাকবে সেই পাবে। চল এবার আমরা গিয়ে খুঁজে দেখি। শোন, তবে সাবধান। এক রাস্তায় প্রাণভোমরা থাকলেও দুই রাস্তায় আছে মায়া। ওই মায়াবী জঙ্গলের রাস্তা মায়া দেখিয়ে তোদের অনেক কিছু দিতে চাইবে, কিন্তু তোরা যেন ভুলেও নিস না, তাহলে বিপদে পড়বি। এই নে, এই জাদুর শাবল তিনটে রাখ। এই শাবলটি রাস্তার মাঝে যেখানে মাটি এঁটে ধরবে তোরা সেখানে খুঁড়ে দেখিস। নদীর কাছে তো চলেই এলাম। ওই দেখ, নৌকা দেখা যাচ্ছে। চল ওই নৌকাটা দিয়ে আমরা নদী পার হই। এই দেখ, এই সেই তিনটে রাস্তা। হ্যাঁ, দাদু মনে হয় এই রাস্তার কথাই বলেছে। আমি এই রাস্তায় যাব। আমি এই রাস্তায় যাব। নিশ্চয়ই এই রাস্তায় সোনার পাখির প্রাণভোমরা আছে। আচ্ছা বন্ধু, তোরা তাহলে যে যার রাস্তায় যা। শোন, দাদুর কথা মনে রাখিস, যেন প্রাণভোমরা না পেলে ভুলেও কিছু নিস না। আমরা নেব না, তুইও যেন নিস না। যা তাহলে।
কি হলো? এখানে শাবলটি দাঁড়িয়ে পড়লো কেন? হ্যাঁ, নিশ্চয়ই প্রাণভোমরাটা এখানেই আছে। দেখি, এই শাবলটা দিয়ে মাটি খুঁড়ে দেখি। আরে, এত মোহর! এ তো সোনার মোহর। হ্যাঁ, সোনার মোহর সব তোমাদের জন্য। সামান্য একটা পাখির প্রাণ ভ্রমরা নিয়ে কি করবে? বরং এই মোহরগুলো পেলে তুমি সারা জীবন বসে খেতে পারবে। তাই তো, তুমি ঠিকই বলেছো। আমি বরং এই স্বর্ণের মোহরগুলা নিয়ে দাদুর কাছে ফিরে যাই। শাবলটি তো এখানে দাঁড়িয়ে পড়লো, নিশ্চয়ই এখানে হয়তো পাখিটার প্রাণভোমরা খুঁজে পাবো। আরে, এত হিরে মুক্ত! হ্যাঁ, সব তোমার জন্য। সামান্য একটা পাখির প্রাণ ভ্রমরা নিয়ে আর কি করবে? তার চেয়ে এই হিরে মুক্ত নিয়ে বাড়িতে ফিরে যাও, সারা জীবন বসে খেতে পারবে। হ্যাঁ, এই অদৃশ্য কণ্ঠটা ঠিকই বলেছে। আমি এত হিরে মুক্ত পেলে অনেক ধনী হয়ে যাব। এই সামান্য পাখির প্রাণভোমরা আমার কোনো দরকার নেই। আমি বরং এগুলা নিয়ে দাদুকে দেখাবো। নিশ্চয়ই এখানে হয়তো বা প্রাণভোমরাটি আছে। এখানেই খুঁড়ে দেখি। দাদু বলেছিল অন্য কিছুর লোভ না করতে। আমি বরং এই প্রাণভোমরাটাই নিই। সামান্য এই প্রাণ ভ্রমরাটা তুমি আর কি করবে ছেলে? তার চেয়ে বরং হিরে মুক্ত সোনা নাও, আর সারা জীবন বসে খেতে পারবে। না না, আমার সব কিছুই লাগবে না। দাদুর কথা মতো আমার এই প্রাণভোমরাটা হলেই চলবে। তোদের ভেতরে কে পেলি সেই প্রাণভোমরাটা? দাদু, এই তোমার ওই সামান্য প্রাণভোমরা নিয়ে আমি কি করব? আমি এই মায়াবী জঙ্গলে অনেক সোনার মোহর পেয়েছি। হ্যাঁ দাদু, তোমার সামান্য পাখির প্রাণভোমরা আমাদের আর কি বা দিত? সারা জীবন মানুষের সেবা করে দিন কাটাতে হতো। তার চেয়ে আমরা এই হিরে মুক্ত দিয়ে সারা জীবন আরাম আয়েশে দিন কাটাবো। দাদু, এই নাও তোমার প্রাণভোমরা। এই প্রাণভোমরার সাথে অনেক সোনা হিরে মুক্ত ছিল, কিন্তু আমি কিছুই নিইনি। তোরা কি সত্যি সোনা হিরে পেয়েছিস? আরে, বিশ্বাস না হলে দেখে নাও। ওরে বাবারে, এ তো সব সাপ! আমার সোনার মোহরগুলো সব সাপ হয়ে গেল কিভাবে? আমার হিরে মুক্তাগুলা সব গেল কোথায়? দাদু, দাদু আমাদের বাঁচাও দাদু! ওরে বাবারে, ওই সাপগুলা পিছু পিছু আসছে কেন? তোদের ওই সাপ তত সময় তাড়াতে থাকবে যত সময় না ওই মায়াবী জঙ্গলে তোদের রক্ত পান করতে পারবে। এই যে দাদু ভাই, তুই আমার পরীক্ষায় পাশ করেছিস। এই সোনার জাদুর পাখির যোগ্য একমাত্র তুই। এই পাখির কাছে তুই যা চাইবি তোকে তাই দেবে। সারা জীবন আমি এই গ্রামের মানুষের অনেক উপকার করেছি। তুইও যেন কোনোদিনও কাউকে খালি হাতে ফেরাস না। হ্যাঁ দাদু, আমি কোনোদিনও কাউকে খালি হাতে ফেরাবো না। এবার আমি মরেও যে শান্তি পাবো, কারণ এই জাদুর পাখিটার যোগ্য লোক খুঁজে পেয়েছি। দাদু, দাদু দয়া করে আমাদের ক্ষমা করে দাও। আমরা লোভে অন্ধ হয়ে গেছিলাম। হ্যাঁ দাদু, এই সাপগুলা যে আমাদের পিছুই ছাড়ছে না। দাদু, দয়া করে তুমি আমার বন্ধুদের ক্ষমা করে দাও। ওরা তো ওদের নিজের ভুল বুঝতে পেরেছে। তুই ওই জাদুর পাখিকে বল সাপগুলা উধাও করে দিতে। জাদুর পাখি, তুমি আমার বন্ধুদের এই সাপের হাত থেকে রক্ষা করো। হ্যাঁ, এখনই দিচ্ছি।
এই পাখিটাকে তোরা সামান্য বললি? এই পাখিটা সোনা ও মণিমুক্তার পাহাড় দিতে পারে, বুঝলি? তোদের মন পরিষ্কার না, তাই এটা তোরা পেলি না। না হলে এই পাখিটা আমি তোদের তিনজনের হাতেই দিয়ে যেতাম। আমাদের আর সোনা দানার দরকার নেই, আমাদের বন্ধু পেয়েছে, এতেই আমরা খুশি। এখন থেকে আর কোনো দিনও কোনো জিনিসের প্রতি লোভ করব না। যা এবার তোরা তোদের নিজেদের বাড়ি ফিরে যা।